একটা গাছে একটা ফুল, তার নাম বেলি ফুল। তার নাম হচ্ছে তুলসী পাতা যদি আপনার হয় কাঁধে গলায় ব্যথা। ঠিক আছে, আমি আজকে আমার ছাদের থেকে শুরু করতেছি, সুনামন থেকে। সুনামন তুমি ভালো আছো? একটু জুম করে। সুনামন তুমি ভালো আছো? খাইছো? আরো জুম করে। খাইছো তুমি? হ্যাঁ, খাওয়া দাওয়া দেয় নাই তোমারে? মনটা খুব খারাপ। এর একটা বান্ধবী ছিল বুঝছেন, বান্ধবীটা পালাই গেছে বুঝছেন। এখানে ছিল একটা ছিল বান্ধবী ছিল তোমার, বান্ধবী চলে গেছে। হ্যাঁ, কখন যাবার হাতে মাইরা দেখাস করে কামড়। তো এদিকে আসেন, এদিকে আমার ছাদের উপরে আম গাছ আছে খুব সুন্দর। তো পায়ে কিন্তু জুতা নাই। তো আম গাছ আছে, কত সুন্দর পুঁইশাক আছে। পুঁইশাক কিন্তু আমরা খাই, এখান থেকে নিয়ে পুঁইশাক খাই। তো পুঁইশাকগুলি খুব সুন্দর ধরে এখানে এবং খুব সুন্দর চাষ হয়। আর কাপড় ছড়ানোর জন্য আর কি তারগুলি সবার সাথেই থাকে টুকটাক। তো এই আম গাছে কিন্তু অনেক সুন্দর আম ধরে, যদিও এখন পাতা আছে আম নাই। আর এই গাছকে দেখেছেন জানি না, লাল পেয়ারা গাছ। পেয়ারা কিন্তু খুব সুন্দর হয়, গোল গোল হয়। যারা 19 দশকের লোক আছে তারা জানে পেয়ারাগুলো কীরকম হয়, খুব গোল গোল হয়, সামনে একটু বেলুনের মতো লম্বাও হয়ে থাকে, কাঠটা কিন্তু লাল টকটকে। আর একটা সুন্দর জিনিস হচ্ছে আমরা ছাদ থেকে কিন্তু পেয়ারা পেয়ারা খাই। অনেক পেয়ারা এই গাছ থেকে কিন্তু খাওয়া হয়েছে এবং অনেক অজস্র পরিমাণে পেয়ারা খাইছি। এবং এত পেয়ারা খাইছি, সব পেয়ারা আমার শালাবও খাইছে, ম্যাক্সিমাম পেয়ারা এ খাইছে। এবং এই পেয়ারাগুলি কিন্তু খুব সুস্বাদু হয়। এবং দেখেন গাছ কিন্তু অলরেডি পেয়ারা ধরে আছে। এবং যদি আমি আপনাদেরকে দেখাই একটু জুম করে, দেখেন পেয়ারাগুলি অজস্র পেয়ারা এখানে আছে। আর যদি এই ছাদের ভিতরে পেয়ারা গাছ, এই গাছটা কিন্তু ছাদে না, এই গাছটা কিন্তু নিচ থেকে গাছটা উপরে উঠছে। এবং এই উপরেই ছাদের ভিতরেই গাছটার ম্যাক্সিমাম অংশ এখানে পড়ে আছে। এবং এইখান থেকেই কিন্তু আমরা হাত দিয়ে পেয়ারাগুলি পারি। আবার এইখান থেকেও কিন্তু গাছে যাওয়া যায়, যদিও আমি ওজন বেশি, আমার যাওয়া সম্ভব হবে না, আমি যেতে পারতেছি না। আর এখানে একটা বড়ই গাছ দেখছেন, আমার এই বড়ই গাছটা কিন্তু খুব সুন্দর এবং এটাতে কিন্তু বড় বড় কুল ধরে, যদিও ছোট ছোট খুব মুকুল আসা শুরু হয়েছে। এবং এই মুকুলগুলি কিন্তু আপনারা যদি দেখেন, এই মুকুলগুলি কিন্তু বড় হবে এবং পেয়ারাও কিন্তু বড়ই গাছে তার পেয়ারা ধরে নাই, বড়ই বুঝছেন, আপনারা বুঝে নেবেন। এই কুল কিন্তু অনেক বড় হয় এবং এগুলা যদি আমি দেখাই একটু জুম করে, মুকুল কিন্তু চলে আসছে। ঠিক আছে, আপনার বোনের এবং স্ত্রীর নাক ফুলের মতো হয়, কিন্তু এটা এক সময় একটা খুব সুন্দর একটা রূপ থাকে। এবং এটা যখন বড়িগুলি আসে খুবই সুস্বাদু এবং সুন্দর হয়। আর এই যে আম গাছটা আছে না, এই আম গাছটা কিন্তু আমার ভাই খুব শখ করে কিনে আনছে। যদিও এই আম গাছটা আম কিন্তু এখনো ধরা দেয় নাই, একটা আম তখন কেনার সময় ছিল এবং এই আমটা কিন্তু পড়ে গেছে। এইখানে উপরে কিন্তু পুরোপুরি আমের যে আঠিটা আছে, এই আঠিটা কিন্তু উপরেই থাকে এবং উপরে যে আম গাছগুলি ধরে, এই আমগুলি ধরে এটা কিন্তু কলম করা এবং আমগুলি খুব সুস্বাদু হয়, সুন্দর হয়। আপনারা যেটা দেখতেছেন শেষ বিকালের বেলা একটা এখানে নারকেল গাছ আছে, যদিও এই বাড়িতে নারিকেল গাছ অজস্র ছিল, এখন এদিকে কোনো দিকে কোনো নারকেল গাছ নেই। তো ছাদের ভিতরে অনেক কিছু আছে, অনেক সুন্দর সুন্দর জিনিস আছে যেগুলো আমি আপনাদেরকে দেখাইলাম। এবং ছাদে যদি আপনারা চান আরও অনেক সুন্দর সুন্দর জিনিস দেখতে পারেন, আর অনেক সুন্দর সুন্দর জিনিস এবং একটা ফুল থাকে। কিন্তু এই গাছটা নাম কমেন্ট বক্সে অবশ্যই বলে যাবেন এবং আমাদেরকে জানাবেন যে এই গাছটার নাম কি। এই দেখেন, একটা গাছে একটা ফুল, তার নাম বেলি ফুল। বেলি ফুল না হইলে অন্য কিছু হবে, আপনি জানাবেন কমেন্ট বক্সে। আমি জানতে চাই না, আমি আপনাদের কাছ থেকে জানতে চাই। যদিও প্রতিদিনের সঙ্গে স্ট্যান্ডার্ড লুঙ্গি, তার নাম হচ্ছে তুলসী পাতা যদি আপনার হয় কাঁধে গলায় ব্যথা। ঠিক আছে, এই হচ্ছে তুলসী পাতা। আর আম গাছ শব্দ দূষণ করলো কে মাঝখান দিয়ে, শব্দ দূষণ বুঝছেন, এই হচ্ছে কারবার আর কি মানুষের। যাই হোক, আম গাছ এটাও সেই কলমের আম গাছ, এক গাছের 3 গাছ, তার নাম আম গাছ। সাথে আছে কি গাছ? আতাফল গাছ। ঠিক আছে, আর এইখানে হচ্ছে ছোট ছোট নাগামরিচ, যদি আপনি চান এখানে আসতে পারেন। দেখছেন কিরকম কালো মরিচ, একদম কালো, চিন্তা করবেন না আপনার পাশের বাড়ি যে ভাবি আছে তার মতো ভালো। ঠিক আছে, আবার বউর কাছে বলতে যায় না এসব কথা। আর এখানে আছে লাল লাল মরিচ গাছ, কি সুন্দর দেখছেন, লাল লাল, যদি জুম করে দেখায় একদম টকটকা লাল। কিরকম লাল বুঝতেন তো, আর বলা লাগবে না। এটা একটা গাছ, এটা মনে ফুল গাছ, ফল গাছও না, কিছু না। আর এইটা কি জন্য লাগাইছে আল্লাহ মাহবুদ জানে। তবে কালো মেহেদি কালো তুলসী আর এই লাল তুলসী, কালো তুলসী কিন্তু একদম রেয়ার। এই তুলসী গাছ কিন্তু পাওয়াই যায় না, যদিও গলায় যদি ব্যথা হয় আপনি এই তুলসী গাছের পাতা একটা ছিঁড়ে সুন্দর করে খাইতে পারেন। আর এখানে একটা সুন্দর স্ট্যান্ড রাখা হয়েছে বসার জন্য। না, এই পাশ দিয়ে বসা যাবে না, বসতে হলে ওই পাশ দিয়ে বসতে হবে আপনাকে। খুব সুন্দর একটা স্ট্যান্ড, যদিও আমরা করতেছি স্ট্যান্ডটারে খুব সুন্দরভাবে করতেছি। এবং ঘরের যে
উচ্ছিষ্ট যে অংশগুলি রয়েছে টাইলস, এগুলো দিয়েও কিন্তু সুন্দর করে আপনি করতে পারেন। এই যে দেখেন রাখা আছে, এখানে আরও সুন্দর করে এটাকে বার্নিশ করা হবে, সাজানো হবে। এখানে বসার জন্য আপনারা আসছেন, আপনাদের জন্য দাওয়াত, আসবেন। এখানে বসলে ফুলের গান পাবেন, কিন্তু পিছনে ঢালান দেওয়ার মতো কোনো ব্যবস্থা নেই। কিন্তু এখানে আসলে আপনি পিছনে গ্রান পাবেন না, কিন্তু বসার জন্য ব্যবস্থা নেই। ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন। আপনাদের জন্য এখানে দাওয়াত হইল, আসবেন, ঘুরে যাবেন, অবশ্যই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।